হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সঞ্জীব তোমাদের সাথে এখন এই ভিডিওতে কথা বলবো আর মাধবন, সিদ্ধার্থ, নয়নতারা এবং মীরা জাসমিন অভিনীত একটি স্পোর্টস থ্রিলার সিনেমা, যেটা 4 এপ্রিল নেটফ্লিক্সে রিলিজ করেছিল। এটার নাম হচ্ছে টেস্ট, যেটাকে ডিরেক্ট করেছে এস শশিকান্ত। তো সেই থ্রিলার সিনেমাটা কেমন হলো সেটা নিয়ে কথা বলবো। তো দেখুন, থ্রিলার, সাসপেন্স থ্রিলার মানে আমরা একটা জিনিস মোটামুটি আমাদের মাথায় যেটা থাকে যে এখানে একটুখানি কোনো মার্ডার সিনস হবে, কিছু ব্রুটাল সিনস থাকবে, চেজিং সিন থাকবে, ইত্যাদি বিভিন্ন জিনিস থাকবে। বাট এই সব কিছু মানে মানে খুব মানে যেগুলো আমরা থ্রিল দেখে দেখে বড়ো হয়েছে, ঠিক আছে, সেই টাইপের জিনিস থাকবে, খুন খারাপ এরকম কিছু কিছু জিনিস থাকবে। বাট এই সমস্ত কিছুকে বাদ দিয়ে কীভাবে একটা মানে স্ট্রেট ফরওয়ার্ড গল্পের মধ্যে দিয়ে এই একদম মানে শেষ পর্যন্ত 2 ঘন্টা 25 মিনিটের সিনেমা এবং শেষ মিনিট পর্যন্ত আপনাকে বসিয়ে রাখতে পারে, সেটা এই সিনেমাটা দেখলে বোঝা যায়। ঠিক আছে, আমি বলবো না এটা একদম আউটস্ট্যান্ডিং সিনেমা, এরকম সিনেমা কোনো দিন হয়নি, বা দুর্দান্ত একটা সিনেমা এরকম না। বাট ফার্স্ট টাইম বা ওয়ান টাইম ওয়াচ হিসাবে এটা কিন্তু একটা ভালো থ্রিলার সিনেমা। যদি আমি ছোটো করে একটু গল্পটা বলি, একজন ক্রিকেটার অর্জুন, যে ক্যারেক্টারটা সিদ্ধার্থ প্লে করেছে, তো সে একজন ইন্ডিয়ার লিজেন্ডারি একজন ক্রিকেটার, অনেক বড় বড় রেকর্ড করেছে, কিন্তু বর্তমানে তার পারফরমেন্স ভালো চলছে। অপরদিকে আপনার সারভান, যে একজন খুবই মানে এক্সিলেন্ট সায়েন্টিস্ট, যে MIT থেকে পাস করে আছে স্টুডেন্ট, এবং মানে ইজ এ ক্রেজি অ্যাবাউট সায়েন্স। সে একটা প্রজেক্ট তৈরি করছে, যেটা হাইড্রোফুয়েলের উপর একটা প্রজেক্ট তৈরি করছে, যে ক্যারেক্টারটা প্লে করেছে আমাদের মাধবন। বাট যেটা হয় সবসময় করাপশন, যে এই প্রজেক্টটাকে যদি আমরা গভর্নমেন্ট সাইন করে, তার জন্য একটা হিউজ অ্যামাউন্ট 5 কোটি টাকা চাইছে গভর্নমেন্ট। সেটা দেওয়ার ক্ষমতা মাধবনের নেই, কারণ সারা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে। এবং এই অর্জুন আর এই সারাবানের মধ্যে একটা কমন কানেকশন আছে, সেটা হচ্ছে মাধবনের ওয়াইফ, যে আবার হচ্ছে অর্জুনের ক্লাসমেট, যেই ক্যারেক্টারে নয়নতারা প্লে করেছে। তো এই সব কটা ক্যারেক্টারের মধ্যে এবার একটা প্রবলেম ক্রিয়েট হচ্ছে, যেখানে অর্জুনের ছেলেকে তার ঠিক লাস্ট টেস্ট ম্যাচের আগে, এমনি তার পারফরমেন্স খারাপ, তার লাস্ট টেস্ট ম্যাচের আগে তার ছেলেকে কিডন্যাপ করে নেওয়া হচ্ছে। তো এই কিডন্যাপটা কে করছে, কারা করছে, এবং সে কি তার ছেলেকে বাঁচাতে পারবে, এবং এই কেন করছে কিডন্যাপ করে লাভটা কি, সেই জিনিসটা কিন্তু এই আপনাকে পুরো সিনেমাটা দেখলে আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, তো এই সিনেমার মধ্যে আমার ফার্স্ট যেটা ভালো লেগেছে, এই সিনেমার মধ্যে বেশ কয়েকজন ক্রিকেটারের রেফারেন্স রাখা রয়েছে। ঠিক আছে, ফার্স্ট যে রেফারেন্সটা রাখা হয়েছে সেটা হচ্ছে সৌরভ গাঙ্গুলি। সৌরভ গাঙ্গুলি একটা হিউজ রেফারেন্স রাখা হয়েছে, যেখানে অর্জুন মানে সিদ্ধার্থ যে ক্যারেক্টারটা প্লে করেছে তাকে দাদা বলে ডাকা, বা সৌরভ গাঙ্গুলির কেরিয়ারের শেষের দিকে তার সাথে যেরকমভাবে পলিটিক্স হয়েছে, সেই পুরো পলিটিক্স জিনিসটাকে দেখা। ইভেন এখানে একটা ডায়লগও আছে অর্জুনের, যে অর্জুন টিমের ক্যাপ্টেনকে বলছে যে याद करो कि जब तुम इस दौर से गुजर रहे थे तो मैं तुम्हारे साथ क्या किया था, मैंने अपना पोजीशन छोड़ दिया था, तुमको पहले खिलाया था, मैं बाद में आया। এই ধরনের কথাবার্তা আছে, যেটা আপনারা যারা সিনেমা ইন্ডিয়ার ক্রিকেট সম্বন্ধে জানেন তারা জানবেন যে একটা সময় সৌরভ গাঙ্গুলি কিন্তু সেহবাগ এদের জন্য নিজের ওপেনিং পজিশন ছেড়ে দিয়ে 3 বা 4 নম্বরে মিডিল অর্ডারে এসে ব্যাট করতো। ঠিক আছে, এই জিনিসগুলো পুরোপুরি আছে। এছাড়া সৌরভ গাঙ্গুলির কেরিয়ারের শেষের দিকে যেভাবে তার সাথে পলিটিক্স হয় ওই গেট চ্যাপেলের সময়, ওই সমস্ত জিনিসগুলো ঠিক আছে এখানে দেখানো হয়েছে। প্লাস এখানে সচিন টেন্ডুলকারের একটা আছে, এখানে একটা জায়গা আছে, সিদ্ধার্থ যেখানে ডায়লগ দিচ্ছে যে আমার মা মারা গেছিলো কিন্তু আমি তোর ফান রিয়েল আসিনি ক্রিকেট খেলার জন্য, ক্রিকেট খেলাটা আমার কাছে আগে প্রায়োরিটি ছিল। এটা কিন্তু সচিন টেন্ডুলকারের সঙ্গে খুব রিলেটেড। আমরা জানেন যে পরে 2003 ওয়ার্ল্ড কাপ, এই সময় সচিন টেন্ডুলকারের বাবা মারা গেছিলো। আমি হয়তো সালটা ঠিক করে মনে পড়ছে না, কিন্তু সচিন টেন্ডুলকার কিন্তু আসেনি খেলার জন্য, এটা আপনার প্রত্যেকে জানেন। তো এই কিছু কিছু রেফারেন্স রাখা রয়েছে। ঠিক আছে, পারফরমেন্সের দিক থেকে যদি বলি, পারফরমেন্স কিন্তু এই সিনেমায় প্রত্যেকে ভালো। সিদ্ধার্থ অ্যাজ এ ক্যাপ্টেন, মানে সে ইন্ডিয়ান ক্রিকেট টিমের একসময় ক্যাপ্টেন, লিজেন্ডারি প্লেয়ার, সিনিয়র, সেই হিসাবে তার যে রোলটা দেওয়ার কথা সেই রোলটা কিন্তু দারুণভাবে প্লে করেছে। নয়নতারা একজন মিডল ক্লাস ওম্যান, তার যে পারফরমেন্স সেটা সে তার নিজের জীবনের কিছু একটা ক্রাইসিস দেখানো হয়েছে, সে তার বয়স হয়ে গেছে বাট সে এখনও কনসিভ করতে পারেনি, এই একটা ক্রাইসিস দেখানো হয়েছে, সেই জিনিসটা ভালো করে প্লে করা হয়েছে। মীরা জাসমিন, যার যেখানে একটা মুখ্য ক্যারেক্টারই রয়েছে কিন্তু তার সেভাবে মানে স্ক্রিন প্রেজেন্স নেই, বাট কিছু কিছু জায়গায় সে কিন্তু দারুণ রোল করেছে। যেমন আপনার ওই একটা জায়গা আছে যেখানে তারা জানতে পারছে তার ছেলে কিডন্যাপ হয়ে যাচ্ছে এবং অর্জুন সেটা গিয়ে বলছে তাকে, এবং সেই সময় তার যে পারফরমেন্স, অর্জুনকে 3-4 বার চড় মারা, তারপরে যে পারফরমেন্সটা আপনার মনে হয় রিয়েলিস্টিক, একটা মা যেরকম করে সেই রকম পারফরমেন্স, তো সেটা ভালো। অ্যান্ড দ্য মোস্ট ইজ মাধবন, মানে হোয়াট আ অ্যাক্টার। মাধবন একজন দুর্দান্ত অ্যাক্টার,
এবং যখন সে যেরকম চরিত্র পায়, যদি সে পজিটিভ চরিত্র পায় পজিটিভ, আর যদি সে গ্রেসের চরিত্র পায় গ্রেসের, মানে দারুণ। এখানে মাধবনের একটা ট্রান্সফরমেশন সিন আছে, জাস্ট এরকম করে টিভির দিকে তাকিয়ে এরকম করে ঘাটটাকে ঘোরাবে, দিয়ে একটা হাসি দেবে, মানে লুকটা দেখবেন খালি, মানে মারাত্মক। এখানে মাধবন আর সিদ্ধার্থের একটা মানে ফোনে কথা বলার সিন আছে, সেইখানে যে দুজনের কথাবার্তার যে অ্যাকসেন্টটা মানে দারুণ, দুর্দান্ত। ঠিক আছে, দুর্দান্ত আপনাকে করা যায়। এবং যেটা আমি যে শেষ পর্যন্ত আপনি এই জিনিসটাকে ফিল করতে পারবেন, যে এই জিনিসটাকে আপনি ফিল করতে পারবেন যে একটা মানে কি বলবো, একটা থ্রিল হচ্ছে, একটা সাসপেন্স থ্রিলার যাচ্ছে, ঠিক আছে। এই জিনিসটাকে আপনি বলতে পারেন, শেষ পর্যন্ত আপনার মনে হবে যে কী হচ্ছে এরপরে কী হবে, এই জিনিসটাকে কি ঠিক করতে হবে, এই জিনিসটা কিন্তু আপনি শেষ পর্যন্ত বুঝতে পারবেন, ঠিক আছে। তো এইটা হচ্ছে সিনেমাটার পজিটিভ দিকগুলো সব, মানে পারফরমেন্স ওয়াইজ যে স্টোরিটা আছে, সেই স্টোরিটা, ক্যারেক্টার এস্টাবলিশমেন্টগুলো ভালো হয়েছে, বাকি যে ডায়লগ সিকোয়েন্স আছে সেগুলো ভালো, এবং হ্যাঁ অবশ্যই বিজিএম, সিনেমার বিজিএম কিন্তু বেশ ভালো, ঠিক আছে। বিশেষ করে ক্লাইম্যাক্সের দিকে যে বিজিএম, এবং আমি হিন্দি ভার্সানে দেখেছি, হিন্দিতে যে গানগুলো আছে সেই গানগুলো কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এবার যদি একটা নেগেটিভ দিকের কথা বলি, এখানে নেগেটিভ দিক হচ্ছে মিরাজ ইয়াসমিনের যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা একটা মুখ্য ক্যারেক্টার হলো, সেই ক্যারেক্টারটা কিন্তু সেভাবে প্রতিষ্ঠিত করেনি। তার ইন্ডিভিজুয়াল পারফরমেন্স ভালো, কিন্তু ক্যারেক্টারটাকে এস্টাবলিশড করেনি বলে সে যখন সে পারফরমেন্সগুলো দিচ্ছে, তার পারফরমেন্সটা আমার ভালো লাগছে, কিন্তু আমরা ঠিক ইমোশনালি অ্যাটাচ হতে পারছি না, এটা হচ্ছে প্রবলেম তার ক্যারেক্টারটার সঙ্গে। একটা আমার রাইটিং লেভেলে একটা আমার ভুল যেটা লেগেছে, আমার যেটা পার্সোনালি মনে হলো, সেটা হচ্ছে একজন ক্রিকেটার যে আউট অফ দ্য ফর্ম চলছে, সে লিজেন্ডারি ক্যারেক্টার অবশ্যই, বাট সে লাস্ট 3-4 টেস্ট ধরে নাকি আউট অফ ফর্ম চলছে, তো তার ক্যারেক্টারের ওপর, তার উপরেই বুকিরা কিন্তু ব্যাটিং করছে। এই জিনিসটা আমার ঠিক, কারণ যে ক্রিকেটার ভালো খেলে তার উপরে ব্যাটিং করা উচিত বলে আমরা মনে করি, বাট এখানে সেই জিনিসটা কিন্তু ঠিকঠাক আমার মনে হয়। প্লাস এখানে একটা জিনিস দেখানো হয়েছে যে মাধবনের যে ক্যারেক্টারটা, তার ক্যারেক্টারটা যে ট্রান্সফরমেশনটা উইদিন দ্য নাইট, যে তার ক্যারেক্টার ট্রান্সফরমেশন হয়ে গেল, সে কিন্তু কোনো রকম কোনো তার মধ্যে যে কোনো মানে ভিলেনিয়াস অ্যাক্টিভিটি, ভিলেনিয়াস মাইন্ডসেট সব কিছু ছিল না তার মধ্যে। হ্যাঁ, যেহেতু এমআইটি থেকে পড়া স্টুডেন্ট, সে একটুখানি অ্যারোগেন্ট এই টাইপের হয় একটুখানি, বাট তার মধ্যে কিন্তু সেই ব্যাপারটা ছিল না যে আমি ভিলেনিয়াস হবো। কিন্তু ওই উইদিন দ্য নাইট যে তার ট্রান্সফরমেশনটা, সেই ট্রান্সফরমেশনটা আমার যদি মনে হতো যে আর একটু বেশি টাইম নিয়ে দেখাতো, তাহলে আমার মনে হতো আর একটু বেশি ভালো হতো। সিনেমার ফার্স্ট হাফটা মানে যদি আপনি 2 ঘন্টা 25 মিনিটকে ভাগ করেন, যে এই পর্যন্ত ক্যারেক্টারগুলোকে এস্টাবলিশমেন্ট সব, তো সেই জায়গাটা একটু লং, সেই জায়গাটা একটু আপনাকে বোর করতে পারে, বাট ক্যারেক্টার এস্টাবলিশমেন্টের জন্য আমার মনে হলো যে সেই জায়গাগুলো দেখাটা উচিত বলেই আমার মনে হয়েছে। এছাড়া এইগুলোই ছিল আমার কাছে নেগেটিভ পয়েন্ট। হ্যাঁ, একটা দিক আমি এটা অবশ্যই বলতে চাই, এখানে একটা প্রশ্ন আছে সিনেমার মধ্যে, যে এই যে ক্রিকেট খেলা কি ব্যাট দিয়ে বলকে মারা, ঠিক আছে, এই খেলার জন্য আমরা লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করছি, টিকিট কেটে দুবাইতে কত দূরে টিকিট খেতে দেখতে যাচ্ছি, কারণ এটা আমাদের ইমোশন, আমরা পছন্দ করি ক্রিকেট খেলা। কিন্তু এটা আছে সিনেমাটার মধ্যে, এই কথাটা আছে, কিন্তু বাস্তবে কী হচ্ছে এটার জন্য লাভটা কি? যার লাভ হচ্ছে ক্রিকেটাররা, কিছু ব্র্যান্ডস, এইসবই লাভ হচ্ছে, আমাদের কি? কিন্তু আমরা নিজে পয়সা খরচ করছি। কিন্তু ভালো ভালো জিনিস, যেমন এখানে এই সারভানের যে ক্যারেক্টারটা, সে একটা হাইড্রোফুয়েল প্রজেক্ট তৈরি করছে, সেইটার জন্য তাকে টাকা দিতে হবে, মানে ঘুষ দিতে হবে 5 কোটি টাকা, নয়তো সে স্যাংশন করবে না। তো এই একটা বড় কোশ্চেন সিনেমার মধ্যে কিন্তু আসে। তো ওভারঅল আমার কিন্তু এটা বেশ ভালো লেগেছে, ওয়ান টাইম ওয়াচ হিসেবে কিন্তু বেশ ভালো একটা থ্রিলার, আপনারা এটাকে অবশ্যই দেখতে পারেন, নেটফ্লিক্সে অ্যাভেলেবেল আছে, তো অবশ্যই এটা দেখুন।